একটা আইসক্রিমের টাকা দিই যদি তুমি বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম 2-3টে আইসক্রিম, একদম এরকম পারফেক্ট, যেরকম পারফেক্ট দেখছো ভিডিওতে, তাহলে কেন বাইরে তো অস্বাস্থ্যকর জিনিসগুলো ছেলেপিলি খাওয়াবা? তাহলে কথা না বাড়ি চলো দিনই শুরু করে দিয়ে একদম টিপস সহ আমি তোমাকে দেখে দিচ্ছি A to Z। এই যে প্রথমে আমি চিনি নিছি, এখানে আমি 1/3 কাপ চিনি নিছি। মিষ্টিটা যদি তোমরা বেশি খাতে চাও একটু বাড়িয়ে দিতে পারো, যেহেতু বাচ্চা খাবে সেহেতু আমি কমই দিছি। তারপরে এদিকে এই যে ক্যারামেল বানিয়ে নিচ্ছি, আমি এখানে কোনো পানি দিইনি, তোমরা চাইলে একটুক্ষণ পানি দিয়ে ক্যারামেলটা বানাতে পারো। তারপরে এই যে ক্যারামেলটা যে হয়ে যাবে, এখানে আমি 1/2 লিটারের একটু বেশি আর 1 লিটারের একটু কম দুধ দিছি, তোমরা চাইলে 1/2 লিটারও দিতে পারো, ঠিক আছে। তো তারপরে আমি এদিকে ক্রিম তৈরি করে নেবো, ঠিক আছে। তার মধ্যে এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ, এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ ভরি ভরি একেবারে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি। দেওয়ার পর দুধটা ঠান্ডা থাকা অবস্থায় দিবা, বেশি গরম হয়ে গেলে এই গুঁড়া দুধটা আবার জমাট বেঁধে যাবে না, তখন হতে যাবে না, গলতে যাবে না। তারপরে এখন দেখো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিছি, আর নিচে ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেছে, এবার আস্তে আস্তে নরম হয়ে যাবে। তো এই যে আমি দেখো নাড়ি সাড়ি সুন্দর করে এই যে একটা ক্রিম তৈরি করে রেখে দিলাম। এইটা এখন পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি একটা ক্রিম নিয়ে নিলাম, হুইপড ক্রিম, ঠিক আছে। তোমরা বাজারে থাকা যে কোনো হুইপড ক্রিম নিয়ে নিতে পারো। আর একবার কিন্তু এই হুইপড ক্রিমটা যদি তুমি কিনে নিয়ে আসো, 350 টাকা 400 টাকারও কিন্তু হুইপড ক্রিম পাওয়া যায়। সেটি যদি নিয়ে আসো তুমি কমসে কম এরাম 3 বাটি, মনে করো যে কম করেও 3 বাটি তুমি আইসক্রিম বানাতে পারবা। তাই ওই মেলা টাকা দিয়ে, ওই 400-500 টাকা দিয়ে, 300-400 টাকা দিয়ে আইসক্রিম না কিনে নিয়ে এসি, ওইরকম একটা হুইপড ক্রিম নিয়ে এসি বাড়ি, এরকম বানিয়ে নিয়ে ছেলিপিলিকে নিজেরাও ভালো জিনিসটা খাওয়া ভালো না? তা যাই হোক, আমি এই যে এখন বিট করে নিচ্ছি, ঠিক আছে। এদিকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে। তোমার যদি ঘরে এমনি হ্যান্ড উইক্স থাকে সেটিতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু হবে। আর এই ইলেকট্রিক বিটার থাকলে খুব দ্রুতই হবে। তো এই যে বারবার আমি বিট করে নেবো, আর চামচ দিয়ে চারপাশের থেকে একটু সরি দেবো। আর বিট যখন করবে একটা টিপস তোমাকে দিচ্ছি, সবসময় চেষ্টা করবে প্লাস্টিকের বাটিতে করার, এরকম, ঠিক আছে। প্লাস্টিকের বাটিতে বিট করলে সুবিধা একটু ভালো হয়। আর আমার বাসার পাশে এই যে ন্যাশনাল স্টেডিয়াম আর ওই যে তোমার জাতীয় সুইমিং পুল আছে, হ্যাঁ, সেইখানে তোমার অনুষ্ঠান হচ্ছে আর এদিক খেলা হচ্ছে, এই জন্যই মনে করো চিৎকার চেঁচামেচিতে মাথা খারাপ। তোমরা এইদিকে একটু অ্যাভয়েড করো এই সাউন্ডটাকে, হ্যাঁ। তো যাই হোক, এখন এই যে ক্রিমটা মোটামুটি রেডি হয়ে গেছে। একটু শক্ত শক্ত ক্রিমটা হয়ে উঠলেই তারপরে এই যে ক্রিমটা আমরা বানিয়ে রাখলাম ওই যে তোমার দুধ দিই, হ্যাঁ, সেইটির মধ্যে পুরাটাই আমি দিয়ে দিছি, ঠিক আছে। এটি কিন্তু পুরোটা একদম ঠান্ডা করে নিতে হবে, একদম রুম টেম্পারেচারে থাকা, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না। তারপর দিয়ে দেখো এখন এই ঘনত্বটাই দেখো আমার এমন এসেছে, ঘনত্বটা দেখি নাও। ইসেও একটু পাতলা হলেও সমস্যা নেই, কিন্তু ইসেও বেশি ঘন যেন আর করবা না, ঠিক আছে, তাহলে সেটি কেকের ক্রিম হয়ে যাবে। তো যাই হোক, এখন দেখো সবগুলো আমি ঢেলে নিচ্ছি, ঠিক আছে। আর ওই যেটুকুন দেখছো মনে হচ্ছে যেন সবগুণ ভালো করে মিশিনি, তা না, আমার এই হ্যান্ড উইক্সে, সরি, ওই যে তোমার স্প্যাচুলাতে লাগিয়েছিল ওই একটুকুন ক্রিম, সেটি আবার লাগিয়ে যেয়ে গরম হয়েছে। তারপরে আমি এখানে একটু কাঠবাদাম কুচি করে দিয়ে দিছি। এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আমি 12 ঘন্টা। 12 ঘন্টা পর আরামসে খাওয়া যাবে, একেবারে মন প্রাণ আত্মা চুড়ি যাবে এই গরমের ভিতরে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পর আবার তোমাকে রেসি দেখাচ্ছি। কিন্তু 12 ঘন্টা পর যদিও আমি মনে করেছি, কিন্তু 12 ঘন্টা আমার হয়নি, আমার ছেলে মনে করো মাথা খারাপ করে দিতেছিল। 12 ঘন্টার একটুক্ষণ আগে আমি বের করেছি, তোমরা চেষ্টা করবে 12 ঘন্টা রাখার জন্য। তো দেখো দিন, কেউ বলবে যে তুমি একটা বাড়ি বানাইছো। আমার মানে মেজো অপুর বাসায় আমি নিয়ে গেছি এভাবে বানিয়ে, তার শাশুড়ি তারা সব খাই, মনে করো কেউ বুঝতেই পারিনি যে এটি কিনা না, মানে আমি নিজে হাতে বানাইছি। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।